মা, আমার কথা তো বিশ্বাস করবে না, যে তোমার বৌমা কি বলে শোনো। মায়ের হাতে রান্না কোথায় পাবি? পাসপোর্ট তো সব সব ঠিক মতো নিছোস? হ্যাঁ। আচ্ছা, আমরা বেরো। খানা দিব। ঠিক মতো খাওয়া দাওয়া করি, নিজের যত্ন নিস। কি ব্যাপার ভাই, সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিছেন, ব্যাগ ভরা বাজার, মুখে হাসি, ব্যাপারটা কি? মুখে হাসি থাকবে না? ছেলে বিদেশে পাঠাইছি, সারা জীবন তো এটাই চাইছি না, যে আমরা যেমন থাকি আর না থাকি সন্তান যেন ভালো থাকে। ছেলে বিদেশে গেছে, টাকা পয়সা পাঠিয়েছে, এখন আমি ভালো থাকবো না তাহলে কে থাকবে বলো? দুবাই চলে যাওয়ার পরে তো 6 মাস হয়ে গেল, এখন ফোন করলে ফোন ধরে না, কথা বলে না। তোমাদের দুজনের মধ্যে বোধহয় সারাক্ষণ রাগারাগি হয়, তাই না? বাবা প্লিজ, এসব শুনতে ভালো লাগছে। আমি যা কিছু বলছি মানুষের কাছে যা শুনছি তাই বলছি। আশা করি তুমিও বুঝতে পারছো, আমি কিন্তু বেশি দিন অপেক্ষা করবো না। কি অবস্থা তোমার? আর থাক, শোনো, সবকিছু দিয়ে হলেও ছেলেকে যে বিদেশে পাঠাতে পারছি, আমার যে কি শান্তি লাগতেছে। কতদিন যে ছেলেটাকে আমি হাত দিয়ে ছুঁতে পারি না, আদর করতে পারি না। আচ্ছা, আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আমি যখন মারা যাব তখন কি আমার ছেলেটা আমার পাশে থাকবে? তুই কাউকে কিছু না জানায়? খুব মজা হয়েছে আমার। তুমি ছুটি নিয়ে আসছো কদিনের? কতদিনে ছুটি নিয়ে আসছো? আবার ছুটি পাই নাই, অনেক দেখতে ইচ্ছা করতেছিল তোমাদের, তাই আর শুনলাম মার শরীরটা ভালো না, চলে আসি। কিসের সারপ্রাইজ? আপনার মাকে যে বলবো গত 3 মাস আপনি আমার সাথে কি ব্যবহারটা করেছেন, কত কষ্ট দিয়েছেন আপনি আমাকে। এই ভালোবেসে আপনাকে বিয়ে করেছি আমি, তাই না?